তাপরে প্রাতর অরণ সন্তান পাগল অরুণ তাপরে আমি শোনা কুসুম কুসুম কি সেবা গনি হরে শোনো কুসুম ওরে কি সেবা গনি আমার শ্রী গৌরাঙ্গ রূপের খনে আমি শোনা কুসুম সেবা গনি ওরে আমার জীবনা রূপের খনি কুসুম কি সেবা গনি আমার শ্রী গৌরাঙ্গ ও আমার শ্রী গৌরাঙ্গ রূপের খনি আমি শোনা কুসুম কি সেবা গনি রে ওরে আমার শ্রী গৌরাঙ্গ ওরে রূপের খনি শোন কুসুম আমি শোনা কুসুম কি সেবা কি সেবা গনি কি বললেন নদিয়ার নাগরিকগণ বলছে শোন বিদ্যুতের মালার কি রূপ তার চেয়ে আমার গৌর সুন্দরের রূপ লাবণ্য দেখে মনে হয় বাস্তব জগতে সোন কুসুম নামে একটি কুসুম আছে আমার গৌর রূপ মাধুরী ঠিক যেন সেই কুসুমের ন্যায় আস্তে ঠিক যেন সেই কুসুমের ন্যায় অপর নাগরী বলছে শোন সোন কুসুম কি সেবা করি সোন কুসুমের আর কি রূপ আছে আমার শ্রী গৌরাঙ্গ রূপের খনি যেমন একটি খনিতে স্বর্ণের একটি খনিতে কতটি সোনা থাকে সাধারণভাবে কি পরিমাপ করা যায় চাই না বলছে ওই ফুলের আর কি রূপ আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ যেন একটা রূপের খনি এই জগৎ মাঝে তার কোনো তুলনা হয় না তার রূপের কোনো তুলনা হয় না আমরা কেউ বিদ্যার অহংকার করি কেউ পাণ্ডিত্যের অহংকার করি ধনের অহংকার করি জনের অহংকার করি জগতে আমাদের কত অহংকার সব কিছুতেই আমরা কিছু পেলেই অহংকার করি কিন্তু অহংকার করবার কিছু নেই আপনার যা আছে একটু ভেবে দেখুন আপনার চেয়ে উঁচুতে অনেক মানুষ আছে
নাই? আবার আপনি দুঃখ করছেন, আমার মতো দুঃখী কেউ নাই, দেখবেন আপনার নিচে অনেক মানুষ আছে। স্বামী বিবেকানন্দ বললেন, নিজেকে যে সদা সর্বদাই দুঃখী 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 মনে করে, গোবিন্দ ভজন তার দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সদা সর্বদাই যদি মনটাকে দুঃখী ভাবেন, ওই চিন্তাই তো মন মগ্ন থাকবে, গোবিন্দ ভজন করবেন কখন? হরিবল হরিবল। শেক্সপিয়ারের নাম আপনারা অনেকেই শুনেছেন। তো শেক্সপিয়ার তার বাবার কাছে বায়না ধরেছে, আমার এক জোড়া জুতা লাগবে। ছোট ছেলে মেয়েরা দেখবেন যা চায় সেটা যদি বাজার থেকে এনে দেন, মনে হবে যে আকাশের চাঁদটা সে হাতে পেয়েছে। ওই ক্ষণিকের আনন্দই কিন্তু প্রচুর আনন্দ পায়। তো জুতা জোড়া না কিনলে যেন তার মতো দুঃখী আর এই জগতে কেউ নাই। যাক, বাবা কিনে দিতে চায়নি, মন খারাপ করে বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হয়ে দেখে রাস্তা দিয়ে একজন লোক, তার দুটি পাই নেই, দুটি পা নেই, কেবল রাস্তা দিয়ে যার পা নেই সে কেমন করে হেঁটে যায়। সে মানুষটাকে দর্শন করে শেক্সপিয়ার নিজে লজ্জিত হয়ে গেলেন। কেন? যে আমি একজোড়া জুতা পাইনি বলে আমি কত দুঃখিত, কিন্তু ওই লোকটা তো দুটি পাই নেই, তার তুলনায় জগতে আমি কত খুশি। তার তুলনায় জগতে আমি কত সুখী। বিঠায় আমি জুতার বাইনা ধরেছিলাম। এই জগৎ মাঝেও তেমনি, যদি মনে করেন আমার মতো দুঃখী এই জগতে আর কেউ নেই, দেখবেন একটু খোঁজ করে আপনার আশেপাশে আপনার থেকেও দুঃখী মানুষ এই জগতে অনেক আছে। সকলে যদি আমরা সকলের দুঃখটাকে শ্রবণ করি, শ্রবণ করবার পর কারো দুঃখ কেউ আমরা নিতে সাহস করব। এক ভক্ত সদাই ভগবানকে বলে, ভগবান আমার মতো দুঃখী এই জগতে আর কেউ নেই, আমার মতো দুঃখী এই জগতে কেউ নেই। সে কিন্তু ভগবানকে খুব ডাকে, কিন্তু ওই মূল কথাটাই হচ্ছে তার, আমার মতো দুঃখী এই জগতে কেউ নেই, আমার দুঃখটাকে তুমি দূর করে দাও। ভগবান একদিন বললেন, ঠিক আছে তোমার দুঃখ দূর করব। তোমার যত দুঃখ আছে সব দুঃখকে একটা পুঁটলির মধ্যে বাঁধো। হ্যাঁ, তাহলে প্রশ্ন করতে পারেন, দুঃখ আবার পুঁটলির মধ্যে বাঁধা যায় না? হ্যাঁ, গল্প সবসময় কিছু কিছু ক্ষেত্রে রূপক হয়। তো তোমার যত দুঃখ আছে সেই দুঃখটা তুমি একটা পুঁটলিতে বাঁধো। পুঁটলিতে বেঁধেছে, বলছে দেখো ওই সামনে যে একটা বন আছে, হ্যাঁ আছে, ওই বনের একটা বৃক্ষে তুমি গিয়ে দেখবে এই পৃথিবীতে যত মানুষ যার যার দুঃখ এই তোমার মতো করে এইভাবে পুঁটলি করে বেঁধে রেখেছে। তো তুমি যদি মনে করো আমার মতো দুঃখী এই জগতে কেউ নেই, তাহলে তোমার এই পুঁটলিটা ওখানে রেখে তুমি আরেকটি পুঁটলি নিয়ে চলে এসো। লোকটি গিয়েছে, গিয়ে পুঁটলিটা রাখবে, চিন্তা করছে আমি যে পুঁটলিটা রাখতে চাচ্ছি আর যেটা নিতে চাচ্ছি এটার থেকে যদি ওইটার দুঃখ বেশি হয়, ভয় করছে যদি ওটা আরো দুঃখ হয় বেশি। এইভাবে ভাবতে ভাবতে তার জ্ঞান হয়েছে যে না, আমার যা দুঃখ আছে এই দুঃখই আমার থাক, আমি অপরের দুঃখ নিতে গিয়ে দুঃখের ভারটা আর বেশি করতে চাই না। হরিবল হরিবল। তেমনি সদাই দুঃখের চিন্তা করলে গোবিন্দ ভজন হয় না। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এটাই মেনে নিতে হবে। যা হবে তাও ভালোই হবে, এটাই হচ্ছে ভজন, এটাই বিশ্বাস। প্রভু যাহা করে তাহাই মঙ্গল। দুঃখ
যেমন কিছু নেই, এই জগৎ মাঝে অহংকার করবারও কিছু নেই। মদনদেব অহংকার করলো, কিন্তু গৌর সুন্দরকে দর্শন করে তার অহংকার সব কিছু দূর হয়ে গেল। অহংকার করবার আর কিছু রইল না। নদিয়ার নাগরিকগণ বলছে, গৌর রূপ মাধুরী দর্শন করলে মনে হয় যেন দেখতেই থাকি, বারবার দেখি। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিলেন, গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যায় বলে হারি অখি আহা মরি গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যায় বলি হারি অতি আহা মরি গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যায় বলি হারি আহা মরি গোরা রূপে যায় বলি হারি গোরা রূপের যায় বলি হারে গোরা রূপে যায় বলি হারি গোরা রূপের যায় বলি হারে গোরা রূপে যায় বলি হারি হেরিয়া সুধা কর মুরছি চরণ তলে 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 গরু দর্শন করুপ ধরে গরু দর্শন করুপ ধরি গরু দর্শন করুপ ধরে গরু দর্শন করুপ ধরি সাদেশে শরণ নিয়েছে সাদেশে শরণ নিয়েছে ওই সাদেশে শরণ নিয়েছে সাদেশে শরণ নিয়েছে তোমার গোরা চাঁদের চরণ চাঁদে সাদেশে শরণ নিয়েছে গোরা চাঁদের চরণ তলে সাদেশে শরণ নিয়েছে আমার গোরা চাঁদের চরণ চাঁদে দূর তোমার ভোলা গোরা চাঁদের চরণ তলে দূর তোমার ভোলা বলে গোরা চাঁদের চরণ তলে সাদেশে শরণ নিয়েছে সাদেশে শরণ নিয়েছে কথাগুলো বুঝবেন বাবা। কি বললেন? গোরা রূপের যায় বলিহারি, গোরা রূপের বলিহারি যায়। হেরিয়া সুধা করো মোরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি। আকাশের চাঁদ মনে মনে অহংকার করেছিল যে আমার মতো রূপবান এই জগতে আর কেউ নেই, আমার আলোয় জগৎ আলোকিত, আমার দ্বারাই জগৎ আলোকিত হয়ে থাকে, এই জগৎ মাঝে একমাত্র আমিই রূপবান। কিন্তু গৌর চাঁদকে দর্শন করে চাঁদের অহংকার আর থাকলো না। রাত্রির অন্ধকারে ঝোপের মধ্যে যখন জোনাকি পোকা জ্বলে, তো জোনাকি মনে মনে চিন্তা করে যে আমার আলোই জগৎ আলোকিত, ওটুকু আলো নিয়ে সে অহংকারে মত্ত থাকে। কিন্তু ওই জোনাকি যখন আকাশে ওই নক্ষত্রকে দর্শন করে, আকাশের তারা যখন দেখে, তখন জোনাকির অহংকার দূরে চলে যায়। তখন অহংকার করে তারারা যে আমার আলোই জগৎ আলো। কিন্তু যখন চাঁদের উদয় হয়, তারাদের আর অহংকার থাকে না, অহংকার হয় চাঁদের। সূর্য যখন উদয় হয়, তখন চাঁদেরও আর অহংকার থাকে না। জগতে মিলিয়ে নিন পদে তাই বলছে, চাঁদ মনে মনে অহংকার করলো আমার মতো রূপবান কেউ নেই, জগৎ আমার দ্বারা আলোকিত। কিন্তু ওই চাঁদ যখন আমার গৌর চাঁদকে দর্শন করলে, তখন চাঁদের অহংকার আর থাকলো না। দেখো, মানুষ যতক্ষণ না ভগবত সঙ্গের আশ্রয় নেবে,
যতক্ষণ না গৌর ভক্ত সঙ্গ করবে, গৌর প্রেমের কথা হৃদয়ে আস্বাদন না করবে, সৎ চিন্তা যতক্ষণ হৃদয়ে ধারণ না করবে, ততক্ষণ মানুষের অহংকার হৃদয়ে থাকবে। শাস্ত্রে বললেন, ভক্তের দৈনতা যত, ভগবানের কৃপা তত। আপনি কতটা জ্ঞানী, কতটা ধনী, কতটা পাণ্ডিত্যের অধিকারী, ভগবান এটা দেখেন না। ভগবান দেখেন আপনার হৃদয়ে কতটা কৃষ্ণ প্রেম, প্রভুর প্রতি আপনার প্রেম কত, এই বিষয়টাই কেবল দেখেন, অন্য কিছু দেখেন না। এইবার আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দর্শন করলেন, চাঁদের আর অহংকার রইল না। চাঁদ এমন লজ্জিত হয়ে গেল, মনে মনে চিন্তা করলেন, আহা, আমি কি না মূঢ় ছিলাম, আমার এই সামান্য রূপ নিয়ে আমার অহংকারের শেষ ছিল না। কিন্তু আমার মতো শত সহস্র বা লক্ষটা চাঁদ একত্রিত করে যেই শোভা হবে, যে আলো হবে, আমার গৌর রূপের কাছে সেটা অতীব তুচ্ছ। বৃথায় আমি এতদিন অহংকার করেছিলাম। চাঁদ মন দুঃখে ক্ষোভে আকাশ থেকে মাটিতে পড়ে গেলে, পড়ে গিয়ে খণ্ড বিখণ্ড হলো। কয় খণ্ড হলো বাবা? গৌর হরির দুই চরণের কয়টি নখ থাকে? 10টি। 10টি আঙ্গুলের 10টি নখ রূপে চাঁদ আশ্রয় নেয়। যে গৌর হে, বৃথায় আমি এতদিন অহংকার করেছিলাম। এই জগতে মাঝে আমাদের অহংকার করবার কিছু নাই বাবা। আমাকে রূপ দিয়েছে গোবিন্দ, আমাকে ধনটাও যদি দেয় তিনিই দিয়েছেন। এই যে আমি কীর্তন করছি, এই ক্ষমতাটা তিনি আমাকে দিয়েছেন। যাকে যেইভাবে রেখেছে সবই প্রভু। রাধারানী গোবিন্দকে একদিন বলেছিল কি, তোয়া গরবে গরবিনী হাম রূপসী তোয়া লীলাদি। হে পরাণ বধূ, আমি তোমার রূপেই, তোমার ভালোবাসায় আমি রূপসী, নিজের গর্ব করবার কিছু নেই। আমার হৃদয়ের যে প্রেম, সেটা শুধু তোমার জন্যই। এই জগতে মাঝে আমরা যা পেয়েছি সব কিছু সেই প্রভুর ইচ্ছা, এখানে অহং করার কিছু নেই। তত্ত্বজ্ঞ বললেন, চাঁদ যখন আকাশে ছিল তখন তার হৃদয়টা ছিল অহংকারে ভরা। কিন্তু গৌর চরণে যে চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের তো কলঙ্ক দেখি না, আকাশের চাঁদের কলঙ্ক ছিল। তত্ত্বজ্ঞ ব্যাখ্যা দিলেন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, আশ্রয় আর অবলম্বন। ঐশ্বর্য আর মাধুর্য, যতক্ষণ মানুষ ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকে ততক্ষণ মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারে। ঐশ্বর্য বিভিন্ন প্রকার হয়। আপনার বিদ্যা একটা ঐশ্বর্য। বিদ্যা বিদ্যা বলে না মানুষ অমূল্য সম্পদ। ভিতরে বিদ্যা আছে, তার একটা ভাব গাম্ভীর্য আছে। 50 বিঘা সম্পদ আছে, 10 বিঘা সম্পদ আছে, তার একটা ভাব গাম্ভীর্য আছে। ধন জন পাণ্ডিত্যে সব কিছু পরিপূর্ণ, এই ঐশ্বর্যকে আঁকড়ে ধরে পড়ে আছে। মাধুর্যের স্বাদ আপনি আস্বাদন করতে পারছেন না। কোনোদিন এসে ভক্ত সঙ্গ করতে পারছেন না, কোনোদিন মন্দিরে গিয়ে প্রভুর সেবা করতে পারছেন না, কারণ ঐশ্বর্যের মধ্যে আপনি ডুবে আছেন। আজকে বাজার থেকে দুটি ফল নিয়ে এসে গোবিন্দকে যে সেবা দিবেন,
সেই মন মানসিকতা আপনার নেই। কিন্তু মহানম্রত ব্রহ্মচারী বললেন, একদিন মানুষ ওই মাধুর্যের স্বাদ আস্বাদনের কারণে হৃদয়টা হাহাকার করবে। এমন একটা দিন আসবে আপনার আমার সকলের, যেদিন ইচ্ছা হবে গোবিন্দ সেবা দেবার, সেদিন অর্থ উপার্জনের ক্ষমতা থাকবে না। মনে হবে দুইটি ফল কিনে নিয়ে এসে একটু সেবা দিই, পুত্রের কাছে চাইতে হবে, নাতির কাছে চাইতে হবে, তারা বলবে আমি এনে দেব, অথবা জবাব দিবে এনে দিবে বলে আনতে পারবে না, দুঃখে আপনার হৃদয়টা ভারাক্রান্ত হবে। এই হস্তটা দিয়ে ভগবানের জন্য একটু পুষ্প চয়ন করে নিয়ে এসে তার চরণে দেবেন, এটা আর উঠবে না, হাতটা আর নড়বে না। সেই দিন আপনার মনে হবে, হায় রে, একদিন এই সংসারে ছিলাম আমি প্রধান কর্তা, সেই দিন আমার কত সময় ছিল, দু হাতে কত অর্থ ছিল, সেদিন প্রভু তোমার আমি সেবা দিই। এই মাধুর্যের কথা যখন মনে হবে, মাধুর্যের স্বাদ আস্বাদনের যখন আপনার স্বাদ জাগবে, তখন আপনার সেটা করে উঠতে পারবেন না। তাই তত্ত্বজ্ঞ বললেন, যতক্ষণ চাঁদ আকাশে ছিল ততক্ষণ তার অহংকার ছিল, অহংকার ছিল বলেই হৃদয়ে কলঙ্ক ছিল। কিন্তু সেই চাঁদ যখন গৌর চরণে আশ্রয় নিল, গৌর চরণে আশ্রয় নিলে এই জগৎ মাঝে শুধু চাঁদ নয়, জগতের কারোই আর কলঙ্ক থাকে না। গৌর চরণে আশ্রয় নিলে জগতে আর কারো কলঙ্ক থাকে না। আকাশে যতক্ষণ ছিল ততক্ষণ তার কলঙ্ক ছিল, কারণ তার হৃদয়ে অহংকার ছিল। কিন্তু গৌর চরণে আশ্রয় নেবার পর তার সকল অহংকার দূর হয়ে গেল, নিজেকে গৌর চরণে সঁপে দিলেন। শাস্ত্রে বললেন, যাবদ্বিত্ত উপার্জনা সত্য, তাবন্বিত সংসার নিজ পরিব্যাপ্ত, তদানঞ্চ জরয়া জর্জরিত দেহে, বার্তাং কোপিনা ছুটি দেহে। কথাটির অর্থ, যতদিন আপনার উপার্জন ক্ষমতা থাকবে এই সংসার ততদিনই আপনাকে চাইবে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন ফিরেও কেউ চাইবে না, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, আপনার খোঁজ কেউ নেবে না। তাহলে বলতে পারেন, দাদা তাহলে সংসার কি আমরা করবো না? হ্যাঁ, সংসার করব। গীতায় ভগবান কখনো বলেনি হে অর্জুন তুমি কর্মকে পরিত্যাগ করো, বারবার বলেছে তুমি যুদ্ধ করো, তুমি কর্ম করো, তুমি উঠে দাঁড়াও, কিন্তু মতিটা রেখো আমার প্রতি। তুমি কর্ম করে যাও, কিন্তু কেবল মতিটা রেখো আমার প্রতি, তবেই তুমি সংসারে যে বন্ধন এর থেকে মুক্ত হতে পারবে। বাবা, জগতে আপনি অর্জুনের মতো সখা পাবেন, দুর্যোধনের মতো বন্ধু পাবেন, কর্ণের মতো বন্ধু পাবেন, বিদুরের মতো জ্ঞানীও পাবেন, পাবেন না শুধু একজনকে, সেটা হচ্ছে কৃষ্ণের মতো সারথি পাবেন না। এই জগৎ মাঝে কৃষ্ণের মতো সারথি আপনি পাবেন না। তাই এই দেহ রথে, আমাদের যে দেহ রথ, এই রথটাকে গোবিন্দের হাতে তুলে দিতে হবে। হে প্রভু, তুমি যেমন করে অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধের রথটাকে তুমি সঠিকভাবে পরিচালনা করেছিলে, আজ থেকে আমার দেহ রথ, আমার এই মনোরথটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি
আমার দেহরথের সারথি হয়ে, আমার মনোরথের সারথি হয়ে তুমি আমার এই রথটাকে পরিচালিত করো। এমন ভক্তি, এমন ভজন যদি আপনার ভিতর আসে, ভগবান আপনার দেহরথ মনোরথ সকলেরই ভার বহন করবে। ভগবান কি বলেছিলেন? এ অর্জুন, যতক্ষণ আমার হাতে এই রথের এই ঘোড়ার লেগাম আছে, ততক্ষণ এই যুদ্ধে রথকে আর তোমার মনোরথকে আমি কখনো বিপদে পরিচালিত হতে দেব না। আমরা সংসার করি, কখনো মনে করি কৃষ্ণ ভজন করব, কখনো মনে করি সংসার করব। কোনটা করব সেটা আমরা হয়ে উঠে না। ভাবতে ভাবতে জীবনের শেষ বেলায় চলে আসি। আর কিছুদিন দিন যাক, তারপর করব। আর দু চারটা দিন যাক, তারপর নয় ভজন করব। এইভাবে করব করব করতে করতে জীবনের শেষ বেলায় এসে যান পাই না। ভজনটা খুব সহজ, আবার খুব কঠিন। খুবই সহজ, আবার খুব কঠিন। ভগবানকে পেতে হলে প্রচুর মন্ত্রতন্ত্র জানতে হয় না, খুব মন্ত্রতন্ত্র জানতে হয় না। রামকৃষ্ণ পরমহংস দেবকে ভক্ত প্রশ্ন করলেন, ঠাকুর, ভগবানকে কি ডাকতে হলে অনেক মন্ত্র জানতে হয় ভগবানকে পেতে হলে? রামকৃষ্ণ দেব বলল, আরে তোর মাকে যখন তুই ডাকিস তখন কি মন্ত্র বলে ডাকিস না শুধু মা বলে ডাকলেই হয়? বলছে, হ্যাঁ, তুই মা বলে ডাকলে আমার মা আমার কাছে আসে। তেমনি ভগবানকে ডাকতে হলে তন্ত্রমন্ত্র জানতে হয় না, শুধু করুণ সুরে এই গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকলে ভক্তের কাছে ভগবান উঠে আসে। সমর্পণ যদি ঠিক থাকে, ভালোটাও আপনাকে মেনে নিতে হবে, মন্দটাও মেনে নিতে হবে। সমর্পণ করলেন ঠিকই, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখলেন না, হবে হবে না। কেন? জয় রাধে। হয় না, পূর্ণ বিশ্বাস রাখতে হবে বাবা, নইলে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ হয় না। সুখে দুঃখে সমবেদনায় খুশি থাকতে হয়। হে প্রভু, সমর্পণটা যেন পূর্ণ হয়। শুধু আপনার প্রাপ্ত বস্তু পেলেই মনে করছেন ভগবান কৃপা করল, আর যদি একটু দুঃখ পান তখন চিন্তা করছেন ভগবান আমায় কৃপা করল না। সমর্পণটা যেন এমনটা না হয়, সমর্পণটা পূর্ণ হবে। প্রভু যাহা করছেন তাহাই আমার জন্য মঙ্গল। কেন? একটা ছোট্ট জলাশয়ে বাস করত দুটি মাছ। তো একটা ছিল জ্ঞানী, আর একটা ছিল তার তেমন জ্ঞান ছিল। বিশেষ করে দেখবেন বরেন্দ্র এলাকায় উপরে মাটিটা উঁচু, তারপরে কাল নিচু, তারপর নিচু, তারপর নিচু, আস্তে আস্তে এক সময় খাড়ির সৃষ্টি হয়, তাই না? তো ওই রকম একটা জায়গায় ছোট্ট একটা চৌবাচ্চা, ওই মাছ দুটি আছে। তো প্রচুর খরা, জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে।
স্ত্রী মাছটি বলছে, ওগো জল যে শুকিয়ে গেল, আমাদের বুঝি মৃত্যু নিশ্চিত। শুনে পুরুষ মাছটি বলছে, শোনো, চিন্তা করো না, ভগবানই রক্ষা করবে। ভগবানই রক্ষা করবে। কিন্তু স্ত্রী মাছের ওইদিকে যা করুক, এইদিকে মনোযোগ রাখো। বিশ্বাস হয় না, ভগবান কি করে রক্ষা করবে? জল শুকিয়ে যাচ্ছে, জল শুকিয়ে গেলেই তো আমরা মারা পড়ব। বলছে, শোনো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবানই রক্ষা করবে। এইভাবে থাকে, কিন্তু তার মনে তেমন বিশ্বাস হয় না। এবার একদিন জমিওয়ালা জমির ফসল দেখতে গিয়ে ঘুরতে ঘুরতে দেখছে দুইটি মাছ খলবল 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 করছে। ও করেছে কি, মাছ দুটো নিয়ে গেলে আজকের খাবারটা ভালো হয়। এবার কাদায় নেমেছে, নেমে মাছ দুটাকে ধরে ফেলেছে। যখন ধরে ফেলেছে, স্ত্রী মাছটি বলছে, তোমার ভগবান নাকি বাঁচাবে? কই গো, কেমন করে তোমার ভগবান বাঁচাবে? পুরুষ মাছটি বলছে, শোনো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবানই বাঁচাবে। এবার মাছটি বাড়িতে নিয়ে গিয়ে কৃষক তার স্ত্রীকে বলছে, শোনো, এই মাছ দুটোকে এখনই তুমি কেটে তারপরে এটাতে তরকারি রান্না করো, আমি এসে স্নান করে এসে খাবো। এইবার কৃষকের স্ত্রী মাছ দুটিকে নিয়ে ধরছে, আর মাছটা পিছলে চলে যাচ্ছে। এই কারণে মাছ কোটার সময় দেখবেন মায়েরা ওই উনুন থেকে কি নেয়, ছাই। এইবার স্ত্রী মাছটি বলছে, আর তো বাঁচার কোনো পথ নেই। পুরুষ মাছটি বলছে, শোনো, ভগবান রক্ষা করবে, তুমি প্রভুর প্রতি স্মরণ থাকো। এমনটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে গল্পটা মিলিয়ে নেয়। এমন একটা সময় আসে, আর বুঝি তরি জাগবে না, কিন্তু সহসা জেগে ওঠে যদি বিশ্বাসটা আপনার দৃঢ় হয়। এবার যখন পিছলে যাচ্ছে, ওই মহিলাটি রাগান্বিত হয়ে গেছে, থাম, তোদের ব্যবস্থা হবে। এই বলে উনুন থেকে ছাই নিতে গেছে। যখনই ছাই নিতে গেছে, একটা বাজ পাখি এসে মাছ দুটোকে ধরে নিয়ে উড়েছে। স্ত্রী মাছটি বলছে, আর মাছ আর কোনো চিহ্ন নেই। পুরুষ মাছ বলছে, শোনো, এতক্ষণ যখন বাঁচিয়েছে ভগবান, বিশ্বাসটা রাখো, ভগবান বাঁচাবে। এইবার উড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আরেকটা পাখি দেখছে যে তার কাছে দুইটি মাছ, সেও একটা মাছ নেবার জন্য চেষ্টা করছে। যখন চেষ্টা করছে, দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বাজ পাখিটা ওটার সাথে যুদ্ধ করতে কখন যে তার পা থেকে মাছ দুটি পড়ে গেল নিজেই বুঝতে পারল। দুইজনে জলের মাঝে পড়ে গেল। এবার স্ত্রী মাছটি বলছি, শোনো, প্রথমে আমি মনে করেছিলাম আমার বাঁচার কোনো অবকাশ নেই, কোনো উপায় নেই, কিন্তু আমি বাঁচতাম কিনা জানি না, কিন্তু প্রভুর প্রতি তোমার এই অটল বিশ্বাস আমাদেরকে বাঁচিয়েছে। ভগবানের প্রতি তোমার যে বিশ্বাস, এই বিশ্বাসই আমাদের বাঁচিয়েছে। তেমনি জগতে সংসারে আপনি একটি কষ্ট পাবেন, মনে করবেন ভগবান আমার সাথে নেই। যদি সুখ পান, মনে করবেন ভগবান কৃপা করছে না। শাস্ত্রে বললেন, ছেলেটির ফোঁড়া হয়েছে, ছেলেটির ফোঁড়া হয়েছে। মা ফোঁড়ার কাছে গিয়ে বলছে, তার কাছে গিয়ে বলছে, বাবা, তোর ফোঁড়াটিকে একটু টেপে আমি তোর ওই ভিতর থেকে সব ময়লা বের করে দিই, তাহলে আরাম পাবি। ছেলেটি চিৎকার করছে, না মা, না, তুমি ওখানে হাত দিও না, তুমি হাত দিও না, আমি বলছি তুমি হাত দিও না। ছেলেটির চিৎকারে মা সেখানে হাত দেয় না, কিন্তু যখন ছেলেটি ঘুমিয়ে গেছে, মা গিয়ে সজোরে যখন টিপ মেরেছে, সকল পোঁজ বের হয়ে চলে এসেছে। ছেলেটি চিৎকার করে তখন ঘুম ভেঙে গেছে, মাকে গালি দিতে লেগেছে, মা তুমি বড় নিষ্ঠুর, তুমি নিষ্ঠুরটা হলে আমাকে কি এত কষ্ট দিতে পারো? কষ্টটা দিল ঠিকই, উপকারটা কার হলো? ছেলেটার হলো। কিছুক্ষণ পর ছেলেটা যে যন্ত্রণা ছিল, সব যন্ত্রণা আস্তে আস্তে ভালো
ভালো হতে লাগে। হরি বল হরি বল। তেমনি জগৎ আছে ভগবান, আমরা এই জীবন সংসারে কিছু দুঃখ কষ্ট পাই, কখনই ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। বললেন না, সুখে দুঃখে সম বেদনায় সব কিছুতে ভগবানের চরণে শরণাগতি হতে হয়, শরণাপন্ন হতে হয়, তবেই প্রভু কৃপা করে। জগতে অহংকার করবার মতো কিছু থাকে না। কোনো ভক্ত যখন আমার আমিত্ব, জগতের মোহ মায়া সব কিছু পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে আশ্রয় নিয়ে হা গৌর প্রাণ গৌর বলে সদাই ডাকে, গৌর জনম জনমের মতো কেবল তার হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুর কি বললেন, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সঙ্গ তারই করুন যার বদনে কেবল কৃষ্ণ কথা হয়, যার সঙ্গ করলে হৃদয়ের সব মোহ দূরীভূত হয়ে যায়। বাবারে, মধুর যে কি স্বাদ, শুধু বোতল চাটলে মধুর স্বাদ পাওয়া যায় না। কোনদিন ওই বোতল থেকে মধু যখন হাতে নিয়ে রসনাই দিয়ে আস্বাদন করবেন, দেখবেন মধুর কি স্বাদ। তেমনি আমরা ভক্ত সঙ্গ করতে চাই না, গৌর চরণে নিবেদন করতে চাই না, কৃষ্ণ সেবায় গোবিন্দ সেবায় যে কি আনন্দ, একটি বার আপনারা করে দেখুন, আর কোনোদিন ছাড়বেন না। এমনটা মধু রয়েছে এতে, কিন্তু আমরা আমার আমিত্ব নিয়ে পড়ে থাকতে কৃষ্ণ ভজন আমাদের দ্বারা, কৃষ্ণ ভজন আমাদের দ্বারা হয় না। আজকে সব অহংকার, হৃদয়ের সব বিদ্বেষ সব দূরীভূত করে সাদ এসে গৌর চরণে আশ্রয় করি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতায় বলেছেন, ঠাই নাই ছোট সে তরী, ছোট সে তরী তোমারই সোনার ধানে গিয়াছে ভরি। মহাকাল সৃষ্টিকে চায়, স্রষ্টাকে চাই না। আপনি যা তৈরি করে গেলেন, সংসার শুধু কেবল সেটা নিয়ে কামড়া কামড়ি করবে, সেটার হিসাব করবে, আপনার দিকে কেউ দেখবে না। তাহলে আমরা বুঝি ঠিকই, জানি ঠিকই, কিন্তু তবুও কেন আমরা গৌর চরণে আশ্রয় নিই না, গোবিন্দ চরণে কেন আশ্রয় নিই না? এই দোষটা তো কেবল ভগবানের নয়, এই দোষ আমাদের। শাস্ত্রে কি বললেন? বিবেকানন্দ বললেন, তুমি যদি নিজেকে নিজে সাহায্য না করো, ভগবানও তোমাকে সাহায্য করতে পারবে না। হরি বল হরি বল। নিজের উদ্ধারের জন্য নিজেকেই নিজে সাহায্য করতে হবে, তাছাড়া ভগবান উদ্ধার করবে না। জীবনের শেষ বেলায় একমাত্র গোবিন্দ ছাড়া আপনার আর কেউ সঙ্গী হবে না, কেউ পাশে থাকবে না। ভগবানের কাছে শুধু আমরা চাই আর চাই। একটা ছোট্ট ছেলে একটা আপেল বৃক্ষের গোড়ায় গিয়ে প্রত্যেক দিন খেলাধুলা করে, তো বৃক্ষটি এটা দর্শন করে বড় আনন্দ পায়। একদিন ছেলেটি বৃক্ষের গোড়ায় গিয়ে মন খারাপ করে বসে আছে। বৃক্ষ বলছে, বন্ধু তুমি মন খারাপ করে বসে আছো কেন, তোমার কি হয়েছে? বলছে, দেখো আমার যারা খেলার সাথী তারা কত সুন্দর সুন্দর খেলনা কিনেছে, অথচ আমার কেনা হয়। বৃক্ষটি বলছে, ও ঠিক আছে, তাহলে শোনো, তুমি আমার উপরে উঠো, উঠে আমার এই ফলগুলো পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে খেলনা কিনো। ছেলেটি চিন্তা করলো, তাই তো, এটা তো সহজ বুদ্ধি। এই বলে কিছু আপেল পেড়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে খেলনা কিনলো। খেলনা কেনার পর আর ওই গোড়ায় যায় না, বৃক্ষের কাছে আর যায় না। বৃক্ষটি মনপ্রাণে চেয়ে থাকে ছেলেটি কখন আসবে, আর যায় না। আবার হঠাৎ একদিন গিয়েছে, গিয়ে দেখে ছেলেটির মন খারাপ। বলছে, বন্ধু মন খারাপ করছো কেন? বলছে, দেখো না
আমি এখন বড় হয়ে গেছি, আমার একটা ঘর নেই, আমার একটা ঘরের প্রয়োজন। আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই যে আমি একটা ঘর তৈরি করব। ও আচ্ছা, তাহলে দেখো আমার যে মোটা মোটা শাখা আছে না, ওই শাখাগুলো কেটে নাও, নিয়ে গিয়ে কাঠ তৈরি করে তুমি ঘর তৈরি করতে। হ্যাঁ, কেটে নিয়ে কাঠ তৈরি করেছে, করে ঘর তৈরি করেছে, আর বৃক্ষের কাছে যায়। এবার বিয়ে শাদী করে সংসার আদি সব কিছু করবার পর যখন ক্ষত বিক্ষত, আবার একদিন মলিন বদনে ওই বৃক্ষের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বলছে, বন্ধু মন খারাপ কেন? তুমি অনেক দিন আসো না। বলছে, শোনো, আমি বড় ক্লান্ত, এখন আমার আর সংসার ভালো লাগে না। মনে বলে কোনো বিশাল জলাশয়ে নদীতে নৌকা ভাসিয়ে ওই বাতাসের সাথে ঢের তালে ভেসে যায়। বলছে, ঠিক আছে, তাহলে তোমার আমার ওই মূল ডালটা কেটে না, নে নৌকা বানাও। ছেলেটি তাই করেছে, নৌকা বানিয়ে নদীতে বিহার করবার পর আবার সংসারে ফিরে এসেছে। সংসারের যাতনা তার ভালো লাগে না, হৃদয়টা যখন ক্ষত বিক্ষত হয়ে গেছে, সব জলাঞ্জলি দিয়ে এবার ওই বৃক্ষের গোড়ায় এসে দাঁড়িয়েছে। যখন বৃক্ষের গোড়ায় এসে দাঁড়িয়েছে, বৃক্ষটি বলছে, বন্ধু আজ তোমাকে দেবার মতো আমার আর কিছু, তোমাকে দেবার মতো আমার কিছু নেই। ছেলেটি বলছে, বন্ধু আজ নেবার জন্য আমি তোমার কাছে আসিনি, আমি তোমার কাছে কোনো কিছু নেবার জন্য আসিনি। আমি তোমার কাছে শুধু চেয়েছি, আমাকে ভালোবেসে আমি যা চেয়েছি তুমি সদা সর্বদাই আমাকে তাই দিয়েছ। বিনিময়ে তুমি চেয়েছিলে আমার সঙ্গ, একটা দিনও আমি তোমাকে সঙ্গ দিতে পারি। স্বার্থ যতক্ষণ, ততক্ষণই তোমার সঙ্গ আমি দিয়েছি। আজ আমি ক্ষত বিক্ষত। গল্পটি এই কারণে বললাম, ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু সংসারে বড় অভাব, কৃপা করে আমার অভাবটা দূর করো। ভগবান দূর করে দিল। কিছুদিন পর, প্রভু আমি একটা ব্যবসায় লেগেছি, ব্যবসাটা আমার একটু উত্তর উন্নতি করে দিল। প্রভু তাই করে দিলেন। কিছুদিন পর, প্রভু আমার একটি সুন্দর স্ত্রী দরকার, অথবা সুন্দর স্বামী দরকার। প্রভু তাই করে দিলেন। প্রভুর কাছে সব কিছু আমরা চাই, বিনিময়ে গোবিন্দ আমাদের কাছে কিছু চাই না, শুধু চাই, যেমন পিতামাতা কি চাই, সন্তান কিছু দিক অথবা না দিক, দিতে দেখতে পারুক অথবা না পারুক, দিন শেষে যদি বাবা মা বলে ডাকে, দেখবেন তাদের অন্তর শীতল হয়ে যায়। সন্তানকে বলে, বাবা তোর কিছু দিতে হবে না রে, তুই এই যে প্রাণ ভরে মা বলে ডেকেছিস, এটাই আমার কাছে পরম আনন্দ। তেমনি ভগবান ভক্তকে দেন ঠিকই, দুহাত ভরে দেন, বিনিময়ে ভগবান চায় আমার ভক্ত একটু প্রাণ ভরে আমাকে ডাকুক, আমার ভক্ত একটু প্রাণ ভরে আমাকে ডাকুক। কিন্তু আমরা ভগবানকে কখনো ডাকি না, ভুলেও ডাকি না। তাই ছেলেটি বলছে, বন্ধু আমি তোমার কাছে আজকে চাই এসেছি, আমি তোমার কাছে নিতে আসিনি, আমি এসেছি তোমার সঙ্গ পেতে। যখন সব কিছু পরিত্যাগ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ভালোবাসার মানুষগুলো যখন আপনাকে দুঃখ দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবে, এমন সময় যদি গোবিন্দের চরণে এসে নিজেকে নিবেদন করে, হে গোবিন্দ জীবনে যখন আমার ভজার কথা ছিল তখন তো তোমায় আমি ভজিনি, আজ জীবনের শেষ বেলায় এসে বুঝতে পেরেছি গোবিন্দ তুমি বিনে আমার আপন নাই। আজ যখন বুঝতে পেরেছি তুমি বিনে আমার কোনো আপন নেই, আজ যখন বুঝতে পেরেছি তুমি বিনে হবে কারো কোনো বন্ধু রে,
আজ কৃপা করে চরণে আশ্রয়, চরণে আশ্রয় দাও। আজ কৃপা করি চরণে আশ্রয় প্রভু তুমি বিনে, তুমি বিনে আমার কোনো বান্ধব নাই। তোমার চরণ তলে আমায় আশ্রয়, আমায় আশ্রয় দাও হে প্রভু তুমি বিনে ওরে তুমি বিনে ওরে আমার উপায় নাই প্রভু তোমার চরণে আমায় আশ্রয়, আমায় আশ্রয় দিও প্রভু তুমি বিনা তুমি বিনা কোনো বান্ধব নাই হে। তুমি কৃপা করে আশ্রয় দিও, তুমি কৃপা করে আশ্রয় দিও, কৃপা করে আশ্রয় দিও প্রভু। তুমি আবার কৃপা করে ওই চরণে আশ্রয়, আশ্রয় দিও। এমন করে বিনয়ের সাথে নিজেকে দীনতায় পরিপূর্ণ করে যদি গৌর চরণে আশ্রয় না, প্রভু কৃপা করে চরণে আশ্রয় দেয়। তাই আজ গগনের চাঁদ তার সকল অহংকার ভুলে গৌর চরণে এসে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়েছে বলে চাঁদের আর কোনো কলঙ্ক রইল না। এইবার চাঁদের অহংকার দূরীভূত হয়ে গেল। অহংকার হলো স্বর্ণের, স্বর্ণের অহংকার হলো। সোনা মনে মনে চিন্তা করলো যে আমার মতো রূপবান এবং আমার মতো মূল্যবান জগতে কেউ নেই। স্বর্ণের তো এখন যে দাম, স্বর্ণ মূল্যবান একটা পদার্থ। মনে মনে চিন্তা করতো যে আমার মতো মূল্যবান রূপবান জগতে কেউ নেই। এবার সেই সোনা যখন আমার গৌর সোনাকে দর্শন করলেন,
সোনার অহংকার সব দূরীভূত হয়ে গেল। কেন না, বৃথায় এতদিন অহংকার করেছিলাম। অহংকার করবার মতো কোনো রূপ আমার মধ্যে নেই। আমার গৌর সোনার যে রূপ লাবণ্য, সেই তুলনায় আমি অতীব কুৎসিত। তাই সোনার মনোক্ষোভ হল। সোনার মনোক্ষোভ দর্শন করে বৈষ্ণব পদকর্তা পদ লিখলেন, ওরে শোভরণ বরণ আর সুবর্ণ আর মানিয়া পন মন তাপে, আরে মানিয়া বলে আমারে কেউ তো আর লইবে না রে, বলে আমারে কেউ তো আর লইবে না রে। যারা করে গৌর উপাসনা, তারা আমারে কেউ তো আর লইবে না রে। যারা করে উপাসনা, তারাই আমার কেউ তো করে লবে না রে। কি বললে? স্বর্ণের মনোদুঃখ হলো। আমি বৃথায় এতদিন অহংকার করেছিলাম, কিন্তু আমাকে তো আর কেউ নেবে না। কেন না, এই বাস্তব জগতে যারা গৌর সোনার করে উপাসনা, তারা তো আমায় কেউ নেবে না, আমায় কেউ ধারণ করবে না। কথা তার বাস্তবের সাথে মিল রয়েছে। যারা গৌর ভজন করে তাদের কণ্ঠে স্বর্ণের মাল্য শোভা পায় না। তারা কেবল তুলসীর মাল্যটাকেই, তুলসীর মালাটাকেই তাদের কণ্ঠে ধারণ করে। তারা স্বর্ণের মালা দিলেও তারা গ্রহণ করতে চায় না। তাই সোনার মনের দুঃখ, বৃথায় এতদিন অহংকার করেছে। যারা গৌর সুন্দরের উপাসনা করে এ জগতে তো তারা কেউ আমাকে নেবে না। এটাই ছিল তার মনের ক্ষোভ, মনের দুঃখ। তাই সোনা চিন্তা করলো, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, বেঁচে কি হবে? নিজের অহংকার ভরা মন নিয়ে কখনো তো গৌর ভজন করতে পারলাম না, কোনোদিন গৌর ভক্ত সঙ্গ করতে পারলাম না, আমার আর বেঁচে কি হবে? আমাকে দিয়ে তো কিছুই হলো না, আমি আর বাঁচবো না। এই মনোক্ষোভ নিয়ে সোনা কি করলেন? আগুনে ঝাঁপ দিতে গেলেন। আগুনে ঝাঁপ দিতে গিয়ে আশ্চর্য ব্যাপার হলো কি, নিজ তনু যারে ভসম সম করইতে রে, নিজ তনু যারে ভসম সম করাইতে, নিজ তনু যারে ভসম সম করইতে রে, নিজ তনু যারে ভসম সম করাইতে, পরে ঠলো অনল সন্তাপে, পরে ঠলো অনল সন্তাপে, পরে ঠলো অনল সন্তাপে।
পরে যখন সোনা ঝাঁপ দিল অগ্নিতে, অগ্নিতে ঝাঁপ দিয়ে সোহাগার পরশ পেয়ে সোনার লাবণ্য ফিরে পেল, উজ্জ্বল বর্ণ ধারণ করলো। যখন উজ্জ্বল বর্ণ ধারণ করলো, সেই বর্ণের সাথে আমার গৌর বর্ণের মিল খুঁজে দিল। হরিবল হরিবল। যখন আপনার ভিতরে অনুশোচনা আসবে, ভুল করে অনুশোচনা এলে অর্ধেক ক্ষমা হয়েই যায়। যখন দৈনতা আসে, ওই যে বৈষ্ণবের দৈনতা যত, আমার গোবিন্দের কৃপা তত। সোনা যখন নিজেকে দীনতায় পরিপূর্ণ করে দিলেন, তার গৌর কৃপা লাভ হলো। যখন গৌর কৃপা লাভ হলো, বেঁচে থাকার প্রেরণা সে পেয়ে গেল। তাই গৌর সোনার সাথে তার রূপের মিল পেয়ে সোনার আনন্দ আর ধরে না। এবার বৈষ্ণব পদকর্তা বলছেন, যা সমবিধিক অধিক নহি অনুভাবে, আর না সমবিদিত অধিক নয়